দেনা করছি গত মাসে আর এই 3,000 টাকার মতন দেনা করে এই টাকা বাইয়ালা করে ঘর ভাড়া দিছি। এর বাবা প্রতিদিন জ্ঞান জ্ঞান করে যে আমি যে দেনা করে ঘর ভাড়া দিছি ফোলাভান্নে কাগজ চোপড়ে কিনুন না দেনা সুদ করুন না ঈদের আরেক মাসের ঘর ভাড়া আয়া পড়ছে, কেমনে দিব এই টাকা? আমি কই কেমনে দিব আমি কি জানি? আমি তো তোমার পোলাপান নিয়ে ছোট ছোট পোলাপান নিয়ে আমার করার মতন সমর্থ নাই, আমার গায়ে এত শক্তি নাই, আর বাচ্চা দেখতেও তো মানুষ লাগে, তাহলে আমি কি করবো? আমি কেমনে কিছু করতে পারি না। এটা তোমার বলতে তুমি যে এরকম করো তো এরকমই মেনে চলবো, আমি কিছু করতে পারি না, আমার ম্যানেজ করার মতন আমার সমর্থ নাই। যদি আমি কোনোখানে যদি পাই এটা হইছে পরের হিসাব, কারণ পাইলে আমি দিতে পারি, তোমার না পাইলে তো আমি দিতে পারবো না। আমার প্রতি মাসে 3,000 টাকা একদিন ওষুধে লাগবে, ওষুধ 2 মাস খাওয়াইতে হইব। এটা কানের সমস্যা, ভিতরে পর্দা ফাইটা গেছে, দিচ্ছে আবার 2 মাস পুরো ওষুধ না খাওয়াইলে যে কোনো মতো সমস্যা দেখা দিতে পারে, সমস্যা দেখা দিতে পারে। আমি কেমনি কি করবো ওই টেনশনে আমার ঘুমে ধরে না, রাখতে পারে না। এই হচ্ছে আমার বড় সমস্যা। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে চলেন কিভাবে? ওনার আব্বা কি করে, কি কাজ করে? ওনার বাবা পায়ের গাড়ি চালা, এই পায়ের গাড়ি চালাই এই মুহূর্তে চলি। এর আব্বা কি কাজ করে? আর আব্বা পায়ের গাড়ি চালাই, খুব পায়ের গাড়িতে খেপ ওঠে না, পায়ের গাড়িতে খেপ ওঠে না, ওঠে না। অটো গাড়ি লেগে ফেনা দেনা দিতে, অটো গাড়ি কেমনি ম্যানেজ করুন? হ্যাঁ, ফেনা দেনা দিতে শস্য নেই, ফেনা দেনা দিতে থাকে। এবারে 200 টাকা করে ঘর ভাড়া লাগে, এই ঘর ভাড়া 1 মাসে টাকা পুরো না, 1 মাসে পুরো না, মানুষের কাছে দেনা করা লাগে, হাত বাড়ান লাগে। এই ধাক্কা ধাক্কি বাজছে। এই যে ঈদের ভিতরে এনার ঘরে কি পোলাপানের কাপড় চোপড় কিনছেন? না না, আমার কোনো কিনবো, আগে আগে টেনশনে তো বাড়ি আলাদা বাসা ভাড়া, আর ঈদে কি কাপড় কিনবো? তুমি আমার কাছে কিসের জন্য আসছো? আইসি আপনার দ্বারে, আপনারা পরিচিত মানুষ, এখন রাত দেন তাই বাসায় লইয়া যায়। হ্যাঁ, এই বলেছে আইসি, একদিন তো আর বাড়িতে পারি না রে ভাই। যাক, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। এই যে আমি একটু কাপড় চোপড় নিয়ে এসেছি ছোট বাচ্চা ঘরের জন্য, অসহায় বাচ্চা, অসহায় মানুষের জন্য। আমরা সবাই এগিয়ে আসি অসহায় মানুষের পাশে, অসহায় মানুষের পাশে দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। এই যে ফুটফুটি সুন্দর 2টা বাচ্চা, মা কিন্তু ছেলে ছাড়তে পারে না, মেয়ে ছাড়তে পারে না, বাবা কিন্তু সবকিছু ছাড়তে পারে। অসহায় বোন, অনেক অনেক অসহায়, দুঃখের কোনো শেষ নাই, অভাবের কোনো শেষ নাই। এই যে অসহায় বাচ্চা, ফুটফুটি বাচ্চা। আমি 3টা কাপড় নিয়েছি। হ্যাঁ বোন, এটা তুমি বাচ্চারা গায়ে দাও দেখি। এটা একটা ইচ্ছে হবে, সেই তো এই ভাষা গায়ে দাও, গায়ে দাও, গায়ে দাও, এই ভাষা। হ্যাঁ দাও, গায়ে দাও। এটাই সব তোর সাথে দিছে। হ্যাঁ, এগুলো এগুলো একটা একটা করে গায়ে দাও। গায়ে দে না, এটাই একটা দাও, এটা শেষ না? অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ইটিম দের পাশে আমরা দাঁড়াই। এই যে ফুটফুটি 2টা বাচ্চা, এই যে একটা শার্ট দিছি, 2টা শার্ট দিছি। ওনার হলো 3 বাচ্চা, 3 বাচ্চার জন্য 3টা শার্ট দিছি আমি। আপনারা সবাই দোয়া করেন অসহায় মানুষের জন্য, অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই, সবাই মিলে এগিয়ে আসি। সবাই যে যেখান থেকে, প্রবাসী ভাইয়েরা, দেশ বিদেশ থেকে আমরা সবাই এগিয়ে আসি হতদরিদ্রের জন্য, অসহায় কল্যাণের জন্য। বাচ্চাটার গায়ে দাও, গায়ে দাও আপা, বোনে ছোট বাচ্চাটা গায়ে দিয়ে দাও, গায়ে দিয়ে দাও। এটা বড় হইব, মানে বড় ছেলের হইব। আর একটা ছোট আছে দেখো, ওটা গায়ে দাও।
ঈদ উপলক্ষে নতুন জামা, ঈদ উপলক্ষে নতুন জামা দিয়ে দিয়েছে আমি অসহায় বোনেরে। ঈদ উপলক্ষে অসহায় তত আপনি দিয়েছেন, এটা মানুষের সন্তুষ্ট আল্লাহর কাছে আদায় শুকর, শুকর আলহামদুলিল্লাহ। এবার ঈদ করে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, এটাই শুকিয়া যা আল্লাহর দিছে। কাছে হাজার হাজার শুকরিয়া। আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। যে যেখান থেকে পারেন একটু হলেও সাহায্য করেন, অসহায় মানুষের একটু হলেও সাহায্য করেন। এই যে আমি বাচ্চাটার কাপড় দিয়েছি আমি, যাই হোক আলহামদুলিল্লাহ। বোন তুমি খুশি হয়েছো? আমি দিয়েছি দেখে তো অনেক খুশি হয়েছে, ওর বাবা দেখলেও খুশি হইবে, যাক আমি একটু আর বাবা দেখলে খুশি হইব। এই যে অসহায় বোন, যাকে আমি আল্লাহর রহমতে যতটুকু পারছি অতটুকুই দিয়ে আমি সাহায্য করছি। তুমি বোন তুমি কি চাও, দর্শকের কাছে কি চাও বলো, তুমি কি চাও? আমার কটা টাকা পয়সা দিলে হ্যাঁ ওষুধের চিকিৎসাটা করতাম, আমি কটা টাকা পয়সা চাই। আর এই ঘরে টুকটাক কটা চাল ডাল কিনা লইতাম, খাইতাম, একটু তেল, যেমন একটু লবণ, এই এই হইলে যথেষ্ট। তেরে সাইডটা ভাত হইলে তো শান্তি, তেরে সাইডটা ভাত হইতে দরকার। এই পোলাপান নিয়ে খুব কষ্ট চলো। তো কষ্ট চলুন না, একজনের ইনকাম দিয়া বাসা ভাড়া করবো না খাওয়াই বানাবো। আগে সে ঢাকা শহরে বাসা ভাড়া চিন্তা করতো, নাহলে বাড়িওয়ালা থাকতে দিব, বাড়িওয়ালা থাকতে দেবো না। ঠিক আছে, তা আমরা ভাই এই যে অসহায় বোন ফুটফুটি দূরে বাচ্চা নিয়ে কষ্ট করতেছে, অনেক অনেক কষ্ট করতেছে, তা আমরা রাখ রাখ রোজা ও থায়